নমস্কার, জয় শ্রী গণেশ। কথা বলবো রাশিচক্রের অন্যতম ডিসিপ্লিনড রাশি, পরিশ্রমী রাশি নিয়ে, যেটি হলো মকর। অন্যতম ধৈর্যশীল এবং যারা লক্ষ্য স্থির রেখে চলতে জানে, মকর রাশিকে নিয়ে। মকর অর্থাৎ ক্যাপ্রিকন শনির রাশি, তাই নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ এই রাশিটির মধ্যে কিন্তু প্রচুর প্রবল পরিমাণে দেখা যায়। নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা বরাবরই মকরের মধ্যে অনেক বেশি। মকরের সাপেক্ষে মঙ্গল অবস্থান করবে পঞ্চমে। অ্যাকচুয়ালি চতুর্থপতি পঞ্চমে থাকা 2রা আগস্ট পর্যন্ত, এবং এখানে একটা বিষয় ইন্টারেস্টিং, ফোর্থের লর্ড পঞ্চমে, ফিফথে রাজ্যকারী মঙ্গল, সেই মঙ্গলের দৃষ্টি কোথায়? মকরের অষ্টমে। কোথায় পড়ছে দৃষ্টি? না কেতু গ্রহের উপরে। কি ফলাফল পাবেন মকর? মঙ্গল আপনার ফোর্থের লর্ড বসে আছে ফিফথ হাউসে। ফোর্থ মানে কি? আমাদের এডুকেশন, আমাদের গৃহ, আমাদের বাড়ি, সুখ সমৃদ্ধির ক্ষেত্রেও ফোর্থ হাউসের গুরুত্ব অপরিসীম। একজন জাতক বা জাতিকা জীবনচক্রে আদতেও সুখী হতে পারবে কি না, আদতেও কতটা সুখ লাভ করার সংযোগ আছে, সেই সমস্ত কিছুই কিন্তু ফোর্থ হাউস থেকে রিপ্রেজেন্ট হয়, ফোর্থ হাউসের উপরে ডিপেন্ড করে। এখন ফিফথ হাউস হচ্ছে আমাদের এক্সট্রা কিছু, সন্তান, মনস্তত্ত্ব, বুদ্ধি, প্রেম ইত্যাদি বিষয়। ফোর্থের লর্ড ফিফথ হাউসে থেকে এইটথ হাউসে দৃষ্টি দেবে, এবং আপনারা জানেন এইটথ হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তনের ঘর। কি কি ফলাফল আসবে আপনার জীবনে? দেখুন, সবার প্রথমে বলি বাস্তবিক কি কি ফল পাবেন। ফার্স্ট, যেহেতু আপনার লাভপতি মঙ্গল অবস্থান করছে পঞ্চম ভাবে, আপনার তো একাদশপতিও মঙ্গল, আপনার সফলতা ঘরের অধিপতি, আপনার মনস্কামনা পূরণ ঘরের অধিপতি, তিনি হচ্ছেন মঙ্গল, যে বসে আছে কোথায় গিয়ে বসলো? মঙ্গল একাদশ ভাবের অধিপতি পঞ্চমে গিয়ে বসলো। ভালো ভালো ডিসিশন নেওয়ার সময় কিন্তু এসেছে, যে ডিসিশন আপনার লাইফে বড় পরিবর্তন ঘটাবে। ভালো ডিসিশন নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদের জীবনে। আমি দায়িত্ব নিয়েই বলবো, যাদের রাশি নিশ্চিতভাবেই মকর, তাদের বুদ্ধিদীপ্ত কাজের সম্ভাবনা বাড়বে, প্রফিটেবল কাজের সম্ভাবনা বাড়বে। ব্যবসা বা ক্যারিয়ারে নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া চমৎকার কাজ করতে চলেছে আপনাদের। তবে বলে দিই আপনাদের, কিছু আকস্মিক ধনপ্রাপ্তি কিংবা কোনো আটকে থাকা টাকা পয়সা, যেটা দীর্ঘদিনের চেষ্টা সত্ত্বেও আপনি পাচ্ছিলেন না, সেরকম টাকা পয়সাগুলো আসতে চলেছে। অর্থাৎ আটকে থাকা টাকা পয়সায় একটা চরমতম ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনা আপনার জীবনে আসবে। যারা জ্যোতিষ, আধ্যাত্মিকতা, সায়েন্স বা কোনো গভীর গবেষণামূলক বিষয়ের সাথে কানেক্টেড, দোজ হু আর কানেক্টেড উইথ রিসার্চ, তাদের জন্য এটি একটি ঐতিহাসিক সময়, তাদের জন্য এটি একটি হিস্টোরিক্যাল টাইম। কেননা এই সময়ে একাধিক বিষয়ে সফলতা আসবে, একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে, একাধিক বিষয়ে পজিটিভিটির সম্ভাবনাটাকে মোটেই উড়িয়ে দেওয়া যায় না। যারা ভূমি ক্রয় করতে চাইছেন, বাড়ি ক্রয় করতে চাইছেন, ফ্ল্যাট বুকিং করতে চাইছেন, বা নতুন কোনো গাড়ি ক্রয় করতে চাইছেন, হয় এখনই ক্রয় করতে চাইছেন, অথবা কুপন, যে না কিছু টাকা দিয়ে রাখলাম পরের মাসে নেব, এরকম একটা প্ল্যান করে কিনতে চাইছেন, তাদের জন্য সময়টা মোটেই খারাপ নয়। আপনার গৃহে বা আপনার পরিবারের মধ্যে, আপনার বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক কাজকর্ম ঘটার বা অনুষ্ঠান সংঘটিত হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। তবে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলি, যেহেতু মাথায় রাখবেন আপনার এইটথ হাউসে কোনো না কোনোভাবে কেতু ও মঙ্গলের দৃষ্টি, এটা অবচেতন মনকে গভীরভাবে ইম্প্যাক্ট করবে। অবচেতন মন অত্যন্ত শক্তিশালী হবে। আপনার সিক্স সেন্স বা কোনো ঘটনার পূর্বাভাস পাওয়ার সম্ভাবনা বা ক্ষমতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। জীবনের গভীর রহস্য বোঝার এক মানসিক পরিপক্কতা আপনার জীবনচক্রে আসতে চলেছে,
জীবনের গভীর রহস্য বোঝার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হতে চলেছে, ইনটিউশন পাওয়ারটা ডেভেলপ করতে চলেছে আপনাদের। তবে সন্তান নিয়ে খিটখিটে স্বভাবকে পরিত্যাগ করুন। সন্তান নিয়ে অতিরিক্ত উদ্বেগ রাখবেন না। এখানে মাথায় রাখবেন, হঠাৎ ভুল বোঝাবুঝি হতে পারে সন্তানের কারণে, সন্তানের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সন্তানের কোনো একটা নতুন রিলেশনশিপ আপনাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসতে পারে। সো এই সকল বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। প্রেম ঘটিত বিষয় বা ইগোর লড়াইয়ে অনেকটা দূরত্ব তৈরি হওয়ার একটা সংযোগ দেখা যেতে পারে, একটা দূরত্ব তৈরি হওয়ার সংযোগ দেখা দেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সময়ে সাবধানে থাকবেন কোন কোন বিষয় থেকে? ফার্স্ট, হঠকারী বিনিয়োগ বা ফাটকা ব্যবসা থেকে দূরে থাকতে হবে। হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট করলেন, লটারি, জুয়া, বিভিন্ন রকম শেয়ার বাজার ইত্যাদিতে বড় ঝুঁকি নিয়ে নিলেন, এটা করা যাবে না। 2রা আগস্ট পর্যন্ত শর্টকাটে কোনো টাকা ইনভেস্ট করবেন না, যে শর্টকাটে বড়লোক হয়ে যাবেন, শর্টকাটে বড় প্রফিট পাবেন। এই টেন্ডেন্সিগুলোকে এড়িয়ে চলুন, অন্যথায় বড় আর্থিক ফাঁদে পড়তে পারেন আপনি। মঙ্গলের প্রভাবে আপনার কথাবার্তার মধ্যে বা আপনার বাণীর মধ্যে অহংকার জন্ম নিতে পারে, তাই অহংকার অবশ্যই পরিত্যাজ্য। এই সময় অহংকারকে দূরে ফেলতে হবে। বিশেষ করে প্রিয় মানুষের সাথে বা সন্তানদের সাথে কথা বলার সময় নিজের জেদটাকে নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় মানসিক দূরত্ব তৈরি হতে পারে। অষ্টম ভাব হলো সংকটের ভাব, তাই তো রাস্তাঘাটে চলাচল করার সময় বা গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্কে থাকুন। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন প্লিজ নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা বা রক্তচাপ নিয়ে অবহেলা করবেন না। দেখুন, নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন যদি আমরা রাখার চেষ্টা করি, সবার ফার্স্টে বলবো উত্তর আষাঢ়া নক্ষত্রের কথা। এই নক্ষত্রটি রবির নক্ষত্র। এই নক্ষত্র প্রচুর ইম্প্যাক্ট পাবে এই ট্রানজিটের ফলে। হঠাৎ কোনো চাকরির বড় সুযোগ আসতে পারে, চাকরি রিলেটেড বিষয়ে একটা বড় ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন, সরকারি চাকরিতে একটা হঠাৎ বা সাডেন কোনো লাভ আপনার জীবনচক্রে আসবে। শ্রবণা নক্ষত্র যাদের, চন্দ্রের নক্ষত্র শ্রবণা, মা সরস্বতীর জন্ম নক্ষত্র শ্রবণা, এই নক্ষত্রে জাতক জাতিকাদের মন এই সময় অনেক বেশি সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ থাকতে পারে। চন্দ্রের নক্ষত্র হওয়ায় হঠাৎ রাগ, মানসিক অস্থিরতা বা সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা আপনাকে গ্রাস করতে পারে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন, ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে একটা কথা বলবো, নিজস্ব নক্ষত্রের অধিপতি আপনাদের মঙ্গল, তাই নিজে থেকেই যে মঙ্গল পঞ্চমে বসে আছে আপনাদের সাহস, পরাক্রম, আপনাদের এনার্জিকে ডেভেলপ করবে। যে কোনো ধরনের আটকে থাকা কাজ আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তবে এই সময় ধনিষ্ঠার একমাত্র ভালো সাজেশন হলো যে কোনো ধরনের রাগ, জেদ, অতিরিক্ত উগ্রতা ইত্যাদিকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া। রাগ বাদ দিতে হবে, জেদ বাদ দিতে হবে। রাগ জেদ বাদ দিয়ে পথ চলার চেষ্টাটা অন্তত আপনাকে করতে হবে। দেখুন, ভালো থাকার জন্য কি কি করবেন এই সময়? ফার্স্ট আমি বলে দিই, হনুমান চালিসা জপ করুন রেগুলার বেসিসে। হনুমান চালিসা জপ করুন, খুব বেশি ভালো ফল পাবেন আপনি, আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সম্ভব হয় শনিদেবের উপাসনা করুন। কবে করবেন? কবে করবেন? শনিবার, তবে যে কোনো বারেও করা যেতে পারে। কবে করবেন? শনিবার। কোথায় করবেন? যদি অশ্বত্থ গাছ থাকে আশেপাশে সেখানে যাওয়া যেতে পারে, অশ্বত্থ গাছের নিচে বড় ঠাকুরের মন্দির আছে, শনি মন্দির, সেখানে যাওয়া যেতে পারে। অর্থাৎ এটা চেষ্টা করবেন, যদি পসিবল হয় চেষ্টা করবেন। এবং অবশ্যই এই সময়ে শ্রী গণেশের দ্বাদশ নাম জপ করতে পারেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য আমার কাছে গ্রহণযোগ্য। আপনার মন্তব্য আমাকে জানাতে মোটেই ভুলবেন না। আর কোনো রকম সংকোচ ছাড়া চলুন সবাই একসাথে বলে উঠি, জয় শ্রী গণেশ।